ছাত্র সমাজের নবান্ন অভিযানে ভয় পেয়ে গেছে রাজ্য। রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল বারবার সেই প্রশ্ন করেন সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টও সরাসরি জানিয়ে দিয়েছে এই ব্যাপারে তারা কোনো হস্তক্ষেপ করবে না। সুপ্রিম কোর্ট এও জানিয়ে দেয় শান্তিপূর্ণ কোনো মিছিলে রাজ্য সরকার যেন হস্তক্ষেপ না করে। আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতা কতটা ফুঁসে উঠতে পারে তা 14 তারিখ রাত্রে দেখেছে গোটা বিশ্ব। 27 আগস্ট ওই ঘটনার প্রতিবাদে ফের নবান্নে চলো ডাক দিয়েছে ছাত্র সমাজ। কোনো রাজনৈতিক দল স্পষ্টভাবে এই ঘোষণা করেনি, এই ঘোষণা করেছে ছাত্র সমাজের একাংশ। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা পরেই নড়ে চড়ে বসে রাজ্য সরকার। এদিন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বারবার সুপ্রিম কোর্টে এই বিষয়টি তোলেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষের যোগদানের সুনিশ্চিত করতেই এই কৌশল নিয়েছে ছাত্র সমাজ। এহেন পরিস্থিতিতে রাজ্য সরকার যে কতটা উদ্বেগ তা পরিষ্কার হয়ে গেল বৃহস্পতিবার। নবান্ন চলো কর্মসূচির ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে এদিন সুরাহা চাইলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। এদিন সুপ্রিম কোর্টের শুনানির সময় বিচারপতিকে উদ্দেশ্য করে কপিল সিব্বল বলেন, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। 27 তারিখে একটা প্রতিবাদ মিছিল রয়েছে। যদি কোনো প্রতিবাদ মিছিল হয় তাহলে রাজ্য সরকারকে যেন বলা হয় কোন রুটে ওই মিছিল হবে। কপিল সিব্বল আরও বলেন, ওরা পতাকা নিয়ে যায়, কিন্তু পতাকা খুলে নিলেই তো সেটা লাঠি হয়ে গেল। বিষয়টি হলো 27 তারিখ যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তাতে কোনো রুটের কথা বলা হয়নি, অর্থাৎ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে পারে। তাই রাজ্য পুলিশ ও প্রশাসন বেশ উদ্বেগে রয়েছে, কারণ গত 14 তারিখের রাতে এমনই হয়েছিল। শহর জুড়ে প্রতিটি এলাকায় রাস্তার মোড়ে মোড়ে বড় বড় জমায়েত হয়েছিল। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এ বিষয়ে বলেছিলেন, এইসব জমায়েত নেতৃত্ববিহীন ছিল, ফলে কোথায় কত লোক জমায়েত হতে পারে তা আন্দাজ করা বড় মুশকিল। 27 তারিখ মিছিল নিয়ে তাই রাজ্য সরকার যথেষ্ট উদ্বেগে আছে। তাই এদিন বারবার রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন। তাই সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদে রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করে বন্ধ করতে পারবে না। অর্থাৎ কোনো প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণ হলে তা জোর করে আটকানো যাবে না। আগামী 27 আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই কর্মসূচি নিয়ে কোনো পুলিশি অনুমোদন নেই। এই দাবিকে সামনে রেখে আদালতে রাজ্য সুপ্রিম কোর্টের পাশাপাশি তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তবে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে রাজ্য সরকারকে মামলা করার অনুমতি দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।